তো ডেলির বাজার ডেলি করে, কখনো বাবা যায় কখনো মা আর আমি যাই। তবে কোনোদিন যদি না যাওয়া হয় তাহলে তো ওই যা ঘরে আছে তাই খেতে হয়। তবে মা একদম ওসব খেতে পছন্দ করে না, যদি মানে খায়ও তাহলে ওই যে ঠেকায় পড়ে কি যদি আমরা বাজারে যাই তো সকালটা আমাদেরকে চালাতে হয়, পরে আমরা যাই একটু বেলা হলে, হ্যাঁ দুপুরের দিকে। তো আজকে ওর বাবাকে বাজারে পাঠাইছি, দেখি আজকে মাছ আনতে পাঠাইছো? মাছ আনতে পাঠাইছি, আজকে আমার পছন্দের মাছ আনতে পাঠাইছি। বলছি যে আজকে দেশি লোকাল মাছ আনবা। ওই মেয়ে তো খুব লোকাল মাছ পছন্দ করে, অত পাওয়া যায় না, অত পাওয়া যায় না। পুঁটি ট্যাংরা আনতে বললেও সেই চালানি গুলাই পুঁটি আনতে খাই পুঁটি আনে। দেখি আজকে কি মাছ আনে। গেছে তো আমি অন্যান্য কাজটা সেরে রাখি, ভাতও হয়ে গেছে, যা মাছ আনবে ওটাই রান্না হবে। এমন দেশি লোকাল পুঁটিটা অত পাওয়া যায় না, তবে আজকে বাজারে গিয়ে লোকাল পুঁটি পাইছে, দেখছে আর সঙ্গে সঙ্গে নিয়ে আসছে। এরকম দেশি লোকাল পুঁটি আমি খুব পছন্দ করি। আগে তো আমাদের বাড়িতে ছোটবেলায় দেখতাম আমার ঠাকুমা এমন লোকাল পুঁটি আলু বেগুন মূলা দিয়ে রান্না করে রাখতো। সেটা তো আমরা রাতেও মানে আগে তো বেশিরভাগ হাট থেকে মাছ আনতো, আর হাট তো লাগে বিকেলবেলাতে। তো বিকেলবেলা মাছ আনলে দেখা যেত ওটা আলু বেগুন মূলা দিয়ে রান্না করে রাখতো। ওই দিনেও খেতাম, পরের দিন সকালেও খেতাম। মাছের আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবো, ছাই দিয়ে আঁশ ছাড়াই। আমি যে কোনো মাছই ছাই ছাড়া কাটতে পারি না, আর পুঁটি মাছ তো আরও। তো বড় বড় রুই কাতলা আনলে ওগুলোতে ছাই লাগে না, তবে দেশি মাছে ছাই লাগেই। আমি ছাই দিয়েই মাছ কাটি, আর উনুনেই রান্না করি। ছাইয়ের তো আমার কোনো সমস্যাই নাই, প্লাস্টিকের মধ্যে ছাই ভরে রাখছি। মাছ আনলেই এই যে ছাই নিয়ে নিয়ে মাছ কাটি। ছাই দিয়ে প্রত্যেকটা মাছের আঁশ একদম ভালো করে ছাড়িয়ে দিব। পুঁটি মাছগুলো কেটে বেছে ধুয়ে রেখে এই যে সবজি কাটছি, মানে যা যা দিয়ে আজকে পুঁটি মাছ রান্না করবো। আজকে পুঁটি মাছ রান্না করবো মূলা বেগুন টমেটো আর একটা আলু দেবো, আর পরে দেবো ধনে পাতা কুচি দিলে তো খুব ভালো লাগে। পুঁটি মাছের মূলা সবসময় এভাবেই কাটতে হয়, চিকন চিকন লম্বা লম্বা। এখন তো মূলার সিজন পুরোপুরি লাগে নাই, তারপরেও বাজারে মূলা পাওয়া যাচ্ছে। আর পুঁটি মাছে খাওয়ার জন্য লাল লাল মূলা নিয়ে আসছে, এটা দিয়ে পুঁটি মাছ রান্না করলে খুব ভালো লাগবে। আর আমার খুকি তো ওই মূলার চাইতে মূলার ডাটাডাটি খেতেই খুব ভালোবাসে, তরকারিতে মূলাটা অত পছন্দ করে না, বেছে বেছে ডাটাটাই খায়। সিজনের প্রথম মূলা তো এখন খেতে ভালো লাগবে, তারপরে তো মূলা খেতে খেতে একদম বিরক্ত হয়ে যাবে সবাই। দুইটা মূলা কেটে নিলাম, এখন বেগুন কেটে নিচ্ছি। একটা বেগুনই দিব, লম্বা বড় বেগুন ছিল মূলার মতো, এই যে চিকন চিকন লম্বা লম্বা করে কাটছি। বেগুনও কাটা হয়ে গেল, বেগুনটা কেটে পেঁয়াজ টেয়াজ ছিলে তারপর উনুন জ্বালিয়ে মাছগুলো ভাজবো। সব সবজিগুলো একই সাইজ মতো কেটে নিলাম। এখন এই থালাতে কাঁচা লঙ্কা বেছে রাখলাম, ধনে পাতাও রাখলাম, টমেটো রাখলাম, আলাদা আলাদা সবকিছু ধুয়ে নিয়ে আসি। আর সবজি টবজি ধোয়ার আগে এগুলো আগে বাইরে ফেলে দিই। যখন মাছ কাটলাম তখন কি রোদ, বাজার থেকে আর বাবা মাছ আনলো, এখন আবার মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। উনুন জ্বালিয়ে কড়াইটা উনুনে বসালাম, এখন মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছের উপরে নুন হলুদ ছড়িয়ে দিছি, আগে কড়াইতে তেল দিয়ে নিব, তারপরে হাত দিয়ে মেখে কড়াইয়ের মধ্যে দেবো। এখন আর হাত দিব না, কড়াই গরম হতে হতে একটু দেরি হবে। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে, আর তেলও টনটনা গরম হয়ে গেছে। আর গরম তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। 300 গ্রাম মাছ একবারেও দিইনি, দুইবারে ভাজবো। একবারেও ভাজা যেত, কড়াইটা বড় আছে, তারপরেও লেগে যাবে, মাছটা যদি ভেঙে যায়, তাই দুইবারে ভেজে নিচ্ছি। উনুনে মাছ ভাজা হতে হতে এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিই। সবজির মধ্যে জল দিচ্ছি, ধুয়ে এটার মধ্যে তুললাম, আরো 2-1 বার ধুয়ে এই কড়াইতে দিয়ে দিব। উল্টে দিলাম। যে কয়টা মাছ পুঁটি মাছ ভাজা খেতে তো ভালো লাগে, এখান থেকে যদি 2-1টা রাখি আবার তরকারিটা কম হয়ে যাবে। দেশি পুঁটি এর দাম বেশি, ছাই পুঁটি হলে এই টাকায় ½ কিলো পাওয়া যেত, দেশি পুঁটি তো এগুলোর একটু দাম বেশি। মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি কালো দিয়ে ফোড়নে দিছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদম কড়া করে না ভেজে এর উপরেই সবজিগুলো দেবো। এখন ফোড়নে সবজি দিয়ে নুন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এদিকে অল্প মশলা বেটে নিচ্ছি, ওই বাটার মধ্যে একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে একদম সব সবজি টমেটো সহ কষিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঝোলের অল্প জল দিব,
ভাজা মাছ দিব, ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে দেবো। আমি তো অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আমার ঠাকুমা যে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করতো তাতে আর লঙ্কার গুঁড়ো দিত না, ওই অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিত। আজকে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আমিও দিই না। ঝোল দিয়ে সবজিটা বলক তোলার পরেই মাছগুলো দিচ্ছি। এখন আর 2-1টা বলক তুলে উপরে ধনে পাতা কুচিটা ছিটিয়ে দিই। ধনে পাতাও কুচি দিলাম। এখন হালকা নেড়ে এই গরম উনুনে অল্প সময় বসিয়ে রাখবো। আর ওই যে রান্না করলে তো অনেক বাসন খোড়া বের হয়, গামলা টামলা, ওগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরেই নামিয়ে দেবো। রান্না হয়ে গেছে বেগুন, মূলা, ধনে পাতা ছিটিয়ে পুঁটি মাছের ঝাল, দেশি পুঁটি মাছের ঝাল। এখনই নামিয়ে দেবো। মা আজকে রান্না করছে বেগুন মূলা দিয়ে পুঁটি মাছের ঝাল। সিজনের প্রথম প্রথম মূলা দিয়ে যে কোনো কিছু খেতেই ভাল লাগে। আজকের তরকারিটাও সেই স্বাদ হয়েছে। ভালো হয়েছে। আমি তো আগেও খাইছি, এখন আবার খেলাম। তুমি একবার খাও। তুই খা, আমি খাবো পরে। একটা মাছ খাও। দাঁড়া দাঁড়া, ওইটা তুই খা, ওটা ফ্রেশ আছে, কাটা কাটাটা আমি খাই। পুঁটি মাছের কাটা আছে, ইলিশ মাছের মতো। ইলিশ মাছের মতো বলে সাবধানে খেতে হবে। ছোট্ট মাছ, তার মধ্যে দেশি পুঁটি তো